আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তানভীর হোসাইন। আজকে বুক লার্নিং শেয়ার চ্যালেঞ্জের 22তম দিন। আপনি লক্ষ্য করতে পারছেন যে আমার প্রতিনিয়ত আমি নিজেকে একটু ইমপ্রুভ করার ট্রাই করতেছি একটু একটু করে। সো আজকে যে অধ্যায়টি সেটি আপনি বলতে পারেন যে ব্রেইন ব্যালেন্স ইকুয়াল ব্যাংক ব্যালেন্স বইয়ের যে মূল রসদটা আছে সেটা নিয়ে হচ্ছে যে আজকের এই মূল অধ্যায়টা, যেটার উপর ভিত্তি করে এই সম্পূর্ণ বইটা আছে আপনি মনে করেন। তো এই অধ্যায়টার নাম হলো ইনার ওয়ার্ল্ডের ইমিগ্রেশন কন্ট্রোল। তো মেইন গেমটা কিন্তু এইখানে আসলে আমাদের ভেতরেই কিন্তু আমাদের আমাদের ইন্টারনাল কিন্তু আমাদের এক্সটার্নাল রিয়েলিটিকে কন্ট্রোল করে। তো এটা এই অধ্যায়টার পরে হচ্ছে বুঝতে পারবেন। প্রথমত হচ্ছে যে আপনি চিন্তা করে দেখেন, আপনি লাইফে কতবার শুনেছেন যে আপনি এটা করতে পারবেন না, আপনি ওইটা করতে পারবেন না, আপনার দ্বারা এটা হবে না, আপনার দ্বারা ওইটা হবে না। সো এই মানুষের কথার কারণেই কিন্তু আপনি দেখেন কোন একটা কাজ করতে গিয়েও কিন্তু সেটা করতে পারেন নাই। এর কারণ হচ্ছে অন্যদের নেগেটিভ ওয়ার্ড, যেটা আপনার অন্য মানুষের কথা আপনার ভিতরে নেওয়ার কারণে, সেটা পোষার কারণে আপনি সেই স্টেপটা নিতে ভয় পাচ্ছেন। তো এইরকমই যে এখানে কথা বলা হয়েছে আপনাদের ফ্রি ভিসা দেবেন না, মানে সমালোচনা যারা করে তাদেরকে ফ্রি ভিসা দেবেন না। আপনার মানে এখানে একটা জিনিস চিন্তা করেন যে প্রত্যেকটা মানুষই কিন্তু তার আলাদা আলাদা এক একটা পৃথিবী। মানে একজন মানুষ, তার পৃথিবীটা আলাদা। এক একটা মানুষের কিন্তু তার মধ্যে একটা তার মধ্যে কিন্তু আলাদা একটা জগৎ আছে। তো এই পৃথিবীতে আপনি কি অন্য কাউকে ভিসা দিবেন কিনা? এখন ভিসাটা হচ্ছে কি, অন্য একজন মানুষ নেগেটিভ কথা বললো, আপনি কি সেটাকে আপনার মনের মধ্যে ঢুকতে দিবেন কিনা? তো এই ভিসা সিস্টেমটাকে আপনার এতটা কন্ট্রোল করতে হবে যেন যে কেউ চাইলে আপনার আপনার ইনার ওয়ার্ল্ড, যে আপনার এই ভেতরে যে পৃথিবী আছে সেই পৃথিবীর যেন কোনো ইমিগ্রেশন না পায় বা কোনো ভিসা না পায়। এর জন্য আপনাকে আপনার ড্রিমের সাথে অ্যালাইন হয় এইরকম যে মানুষ, পিপল আছে এবং যে কথাবার্তা আছে, যে অ্যাক্টিভিটি আছে, সেগুলো আপনার ভেতরে আপনি নেবেন। আর অন্যান্য যা কিছু আছে সেগুলোকে আপনি অ্যাভয়েড করবেন বা সেগুলো থেকে দূরে থাকবেন। তো আপনার সব থেকে বড় সম্পদ হলো আপনার মনোযোগ। আপনি কোথায় মনোযোগ দিচ্ছেন সেটাই কিন্তু আপনার সব থেকে বড় সম্পদ। আপনি যেখানে মনোযোগ দিবেন সেটাই এক্সপেন্ড হবে। এখন অনেকেই থাকবে যারা হচ্ছে যে ট্রোল করে, অনেকে ট্রোল করবে। তো একটা জিনিসই ক্লিয়ার থাকতে হবে আমাদের যে আমরা যদি ভালো কাজ করি তাহলে খারাপ মানুষ আমাদের সমালোচনা করবে, আর আমরা যদি খারাপ কাজ করি তাহলে ভালো মানুষ আমাদের সমালোচনা করবে। সো এখন ডিসিশন হচ্ছে আমাদের বা আপনার। আপনি কি ভালো মানুষের সমালোচনা শুনবেন নাকি খারাপ মানুষের সমালোচনা শুনবেন? তো এটা ডিপেন্ড করে আপনার উপর। মহাত্মা গান্ধী একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেন, সেটা হলো আপনার অনুমতি ছাড়া আপনাকে কেউ কষ্ট দিতে পারে না। ধরুন আপনাকে নিয়ে কেউ সমালোচনা করছে, তো আপনি যদি এটাকে আপনার নিজের মধ্যে না নেন তাহলে কিন্তু আপনি কখনো কষ্ট পাবেন না। সো এই জন্যই এই পাওয়ারফুল কথাটা বলা হয়েছে। এখন আমি যদি একটা ঘটনা বলি, যে ইসলামিক একটা ঘটনা আছে, একজন নবীজির দরবারে একজন সাহাবী এসে বলল যে হুজুর, আপনাকে নিয়ে তো ওই ব্যক্তি এই সমালোচনা গুলা করতেছে, আপনার নামে খারাপ বলতেছে, এই সেই অনেক কিছু বলার পর সে আহ, নবীজির সাহাবীকে বলেন যে ওই ব্যক্তিটা যখন আমাকে নিয়ে সমালোচনা করছিল তখন কিন্তু সে অন্য কাউকে বলছে, আমাকে বলে নাই বা আমি শুনি নাই, সরাসরি আমার উপরে এসে পড়ে নাই। বাট তুমি কি করলা, সে ব্যক্তি একটা তীর ছুড়লো, যে তীরটা তুমি এনে সরাসরি আমার মধ্যে, মানে আমার বুকে এনে ফেললা। তো আপনি বুঝতে পারছেন যে এই কথাটা কতটা পাওয়ারফুল। তো সমালোচনাকারী সমালোচনা করবেই। তো এগুলো আমরা কান না দিয়ে আমরা যেটা আমাদের ড্রিমের সাথে অ্যালাইন, সেই কাজগুলোই আমরা করব। আপনার ইনার ওয়ার্ল্ডের ক্ষমতা, আগে যে মানুষ তো এখানে কুচকাঞ্চন স্যারকে নিয়ে আগে অনেকেই কালো বলতো বা অনেকেই তাকে নিয়ে ট্রোল করতো। তো যে কারণে কুচকাঞ্চন স্যার অনেক সময় নিজেকে ছোট মনে করতো। তো এই জিনিসটাই যখন উনি নিজের সোলটাকে পরিবর্তন করলো, যে একজন মানুষ তার তার কিন্তু কোনো ভ্যালু নাই, তার যে আত্মাটা আছে, তার ভেতরে যে সোলটা আছে, তার যে কার্যক্রম আছে, সেটাই কিন্তু তাকে ডিফাইন করে সে ব্যক্তি ভালো নাকি খারাপ। তো আপনি আমাদেরকে ঠিক এটাই করতে হবে, আমাদের সোলটাকে
পিউরিফাই করে আমরা ভালো কাজে লাগাইতে হবে এবং ভালো ভালো কাজ করতে হবে, দেন মানুষ আমাদেরকে ভ্যালু দিবে। সমালোচনা নিয়ন্ত্রণের 3টি কৌশল। আপনার ইনার ওয়ার্ল্ড, আপনার যে ভিতরে যে পৃথিবী আছে সেই পৃথিবীর ইমিগ্রেশন স্ট্রিক্ট করে দেন, যে এই সকল আমার যদি ড্রিমের সাথে অ্যালাইন হয় তাহলে এই পিপলগুলো আমার মধ্যে, তাদের কথা আমি শুনবো, আর এই আমার ড্রিমের সাথে যদি অ্যালাইন না হয় তাহলে আমি তাদের কথা শুনবো না। নিজের সময় এবং এনার্জিকে রক্ষা করুন। আপনার অন্যান্য ব্যক্তি যারা আছে তাদের টাইমের কোনো মূল্য নাই, তাদের 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 কোনো টাইমে ভ্যালু নাই, তারা যা ইচ্ছা তা করবে। তো আপনার বা আমাদের টাইমের ভ্যালু আছে, সো আমাদের টাইমটাকে ইউটিলাইজ করে ভালো কাজে লাগাইতে হবে। 3 নাম্বার, নেগেটিভ মানুষদেরকে উপেক্ষা করুন। তারা যাই কিছু বলুক না কেন, আমরা তাদের যে নেগেটিভ ওয়ার্ড আছে সেগুলো আমাদের ভেতরে নিব না। তারা যা বলতেছে বলতে থাক, আমরা আমাদের কাজ করেই দেবো ইনশাল্লাহ। তারপর হচ্ছে যে ব্যক্তি তার নিজের ইনার ওয়ার্ল্ডকে ধরে রাখতে পারে তার আউটার ওয়ার্ল্ড বদলে যায়। তারপর সমালোচনাকে শক্তিতে পরিণত করুন। দেখুন, সমালোচনাকে যদি আপনি একটি আগুনের সাথে তুলনা করেন তাহলে কি হবে, আপনি সেই আগুন দিয়ে কিন্তু রান্না বান্না করা যায়। তো আপনি আগুনটাকে কি আপনি আপনার রান্নার কাজে ব্যবহার করবেন, আপনার এজ এ ফুয়েল হিসেবে ব্যবহার করবেন, নাকি আপনি সেই আগুনের মধ্যে পুড়ে যাবেন? তো এই ডিসিশন হচ্ছে আপনার। আপনি যদি সমালোচনাকে আপনার শক্তি হিসেবে ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন এটা আপনাকে অনেক বেশি পুশ করবে। কারণ একজন সমালোচনা করলে আমাদের মধ্যে কিন্তু একটা ভেতর থেকে একটা জেদ কাজ করে, যে না আমার এটা করতেই হবে, আমার এটা অবশ্যই করতে হবে, যেভাবে হোক যে কোনো মূল্যে আমার করতে হবে। এটাই হচ্ছে ভেতর থেকে আপনাকে পুশ করে। আর যখন সেই সমালোচনার কারণে আপনি থেমে যান, আপনি ড্রাইভ দেন না, তখনই কিন্তু আপনি সেই সমালোচনার আগুনে পুড়ে যান। তো এখানে কেননা আপনার ইনার ওয়ার্ল্ডে কেমন হবে সেটা নির্ধারণ করে আপনার ইনার ওয়ার্ল্ড। আপনার আউটার ওয়ার্ল্ড কীরকম হবে সেটা ডিপেন্ড করে আপনার ইনার ওয়ার্ল্ড কীরকম। আপনার ইনার ওয়ার্ল্ড যত শক্তিশালী হবে, আপনার ইনার ওয়ার্ল্ড যত ভালো হবে, এটাকে আপনি যত ইউটিলাইজ করতে পারবেন, আপনার আউটার ওয়ার্ল্ড কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। তাই সিদ্ধান্ত নিতে হবে আমরা কি আমাদের ইনার ওয়ার্ল্ডে যে কোনো ব্যক্তিকে এমনিতে প্রবেশ করতে দিব, নাকি আমরা সেটা রেস্ট্রিক্টেড করে দিব, যেন এই অ্যালাইন পিপল যারা আছে আমাদের ড্রিমের সাথে, তাদের কথা আমরা শুনবো, তাদেরকে আমাদের ভেতরে প্রবেশ করতে দিব। তো খুবই পাওয়ারফুল। সো আপনি একটা জিনিস অবশ্যই লক্ষ্য করতে পারছেন যে আলহামদুলিল্লাহ আমি কথা বলতে বলতে যে আমি এখন, আগে অনেকগুলো কাট দেওয়া লাগতো ভিডিওর মাঝখানে, বাট এখন একসাথে আমি সে একটা অধ্যায়ের টপিক নিয়ে কথা বলতে পারছি। তো এটাই হচ্ছে যে আসলে মোমেন্টাম বলেন, আপনি প্র্যাকটিস বলেন, পারফেকশন বলেন, বা ইনারশা কাটিয়ে যে স্টেপ নেওয়া বলেন, সেটা আপনি এক্সাম্পল হিসেবে দেখতে পারেন। তো আপনি যদি আমার পূর্বের ভিডিওগুলো দেখে থাকেন বা হচ্ছে আপনি আমার প্রথম জার্নি থেকে থাকেন, তাহলে আপনি বিষয়গুলো লক্ষ্য করতে পারছেন অবশ্যই। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।